নমস্কার, শুভ সন্ধ্যা। আজ রবীন্দ্র নজরুল সন্ধ্যায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পায়ে প্রণাম জানিয়ে শুরু করছি আমার আজকের নিবেদন। কবিগুরুর লেখা একটি ছোট্ট কবিতা, আগমন। তখন রাত্রি আধার হল, সাঙ্গ হলো কাজ। আমরা মনে ভেবেছিলেম আসবে না কেউ আজ। মোদের গ্রামের দুয়ারে যত রুদ্ধ হলো রাতের মতো। দু একজনে বলেছিল আসবে মহারাজ। আমরা হেসে বলেছিলেম আসবে না কেউ আজ। তারে যেন আঘাত হলো, শুনেছিলেন সবে। আমরা তখন বলেছিলেম বাতাস বুঝি হবে। নিভিয়ে প্রদীপ ঘরে ঘরে শুয়েছিলে মানুষ ভরে। দু একজনে বলেছিল দুধ এলো বা তবে। আমরা হেসে বলেছিলেম বাতাস বুঝি হবে। নিশীত রাতে শোনা গেল কিসের যেন ধ্বনি। ঘুমের ঘোরে ভেবেছিলেন মেঘের গর্জন। ক্ষণে ক্ষণে চেতন করি কাঁপলো ধরা থরহরি। দু একজনে বলেছিল চাকার ছলছলি। ঘুমের ঘোরে কহি মোরা মেঘের গর্জন। তখন রাত আধার আছে, বেজে উঠল ফেরি। কে ফুকারে জাগো সবাই, আর করো না দেরি। বক্ষ পরে দুহাত চেপে আমরা ভয়ে উঠি কেঁপে। দু একজনে কহে কানে রাজার ধ্বজা গেরি। আমরা জেগে উঠে বলি আর তবে নয় দেরি। কোথায় আলো, কোথায় মাল্য, কোথায় আয়োজন? রাজা আমার দেশে এলো, কোথায় সিংহাসন? হায় রে ভাগ্য, হায় রে লজ্জা, কোথায় সজ্জা, কোথায় সভা? দু একজনে কহে কানে বৃথাই ক্রন্দন। রিক্ত করে শূন্য ঘরে করো অভ্যুত্থান। ওরে দুয়ার খুলে দে রে, বাজা শঙ্খ বাজা। গভীর রাতে এসেছে আজ আধার ঘরের রাজা। বজ্র ডাকে শূন্য তলে, বিদ্যুতেরই ঝিলিক ঝলে। সৈন্য ছিন্ন শয়ন টেনে এনে আঙিনা তোর সাজা। ঝড়ের শতে হঠাৎ এলো দুঃখ রাতের রাজা। নমস্কার। পরবর্তী শিল্পী সাম্রাজ্ঞী অধিকারী, মা ও মেয়ের একটি নিবেদন। হ্যালো, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। হলো সই, হলো সই, আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা কই। হলো সই, হলো সই। ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি। ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে
অলসই। তোদের আছে মনের কথা, আমার আছে কই? তোদের আছে মনের কথা,
অবশ্যই। প্রথমেই একটা কথা বলে নিই, বাংলা থেকে এত দূরে মহারাষ্ট্রে বসে আমরা যে এই দুই বাঙালি যুগপুরুষ কবিকে নিয়ে তাদের জন্মজয়ন্তী পালন করছি, এটা বাঙালি হিসাবে আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের ও গর্বের। ঊনবিংশ শতকের বাংলা উপহার পেয়েছিল দুই অসাধারণ কবিকে, একজন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর আরেকজন কাজী নজরুল ইসলাম। এই দুজনের সম্পর্কে দু চার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি আমরা। দুজনেই কবি, দার্শনিক, সঙ্গীতজ্ঞ, দেশপ্রেমিক এবং আরও অনেক কিছু। নজরুল ছিলেন রবীন্দ্রনাথের চেয়ে 38 বছরের ছোট। দুজনের জন্ম এবং পারিপার্শ্বিক সামাজিকতায় ছিল দুস্তর ব্যবধান। একজন ছিলেন জমিদার পুত্র আর একজন দিন দরিদ্র পরিবারে পালিত হওয়া, কিন্তু তবুও এরা লেখনীর মাধ্যমে একজন চিনেছিলেন অন্যজনকে অনায়াসেই এবং হয়ে উঠেছিলেন আত্মারা আত্মীয়। প্রবল প্রাণোচ্ছ্বাসে ভরা গান, কবিতা জোয়ার এনেছিল নজরুলে সেই যুগে। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াবার শক্তি ও সাহস জুগিয়েছিল এইসব কবিতা ও গান। আর এই দুই কবিরই ছিল মানবতার শক্তিতে অটুট বিশ্বাস। আমরা দেখছি যে এই শোষিত ও নিপীড়িত জনগণের কথা দুজনেই বলেছেন, বলার ভঙ্গিতে তফাৎ আছে কিন্তু দর্শন এক। রবীন্দ্রনাথ যেখানে বলেন যে এরা হলো সভ্যতার ফিলসুজ, ওপরে সবাই আলো পায় আর এদের গা দিয়ে গরম তেল গড়িয়ে পড়ে, আর সেইখানেই নজরুল ফুঁসে উঠে বলেন, তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুটেও কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা, গাহে তাহাদেরই গান, তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব উত্থান। নারীকেও এইভাবে জেগে ওঠার জন্য, নারী জাগরণের জন্য নারীকে সমাজের শীর্ষস্থানে দেখতে চেয়েছেন এই দুই কবি। তাই নজরুল, রবীন্দ্রনাথ যেমন বলেন, নারীরে আপন ভাগ্য জয় করিবার হে বিধাতা কেন নাহি দিবে অধিকার, আর নজরুল নারীকে অগ্নিশিখার মতো জেগে উঠতে বলেন। জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা, জাগো সাহসী মন্তে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্যী শিখা। আমাদের শ্রদ্ধেয় রঞ্জিত স্যার বলছিলেন তার ভাষণে যে তিনি নজরুলকে সবাই চিনেছেন, কিন্তু তার একটি বিখ্যাত কবিতা বিদ্রোহী সেটা তার জানা আছে। তো ওনার সূত্র ধরেই বলি যে বিদ্রোহী বলবীর মিঠুন দেও আবৃত্তি করলেন, তো সেই বিদ্রোহী কবিতা নজরুল ইসলাম
তো তিনি কবিতাটি যে প্রকাশিত হয়েছিল বিজলি পত্রিকায়, তখন সেই কবিতার টিকে ঘিরে রবীন্দ্রনাথ এবং নজরুলের একটি ছোট্ট গল্প আপনাদের কয়েক সেকেন্ডের মধ্যে শুনিয়ে দিচ্ছি, 1 মিনিটও লাগবে না। তখন সকালবেলা জোড়া শপথে রবীন্দ্রনাথ উপরে বসে আছেন, নিচ থেকে আওয়াজ আসছে, কবি গুরুজি আজ তোমায় ছাড়বো না, আজ তোমায় হত্যা করব, গুরুজি আজ তোমায় হত্যা করব। রবীন্দ্রনাথ উপর থেকে বলছেন, কে কে চাচায়? ও কাজী, এসো এসো, উপরে উঠে এসো, বসো, কী ব্যাপার? কাজী উপরে গেলেন, গিয়ে বললেন, আমি আপনাকে কালকে প্রকাশিত আমার একটি কবিতা বিদ্রোহী আবৃত্তি করে শোনাবো। ঠিক আছে, শোনাও। রবি তখন নজরুল আবৃত্তিটি করলেন, বিচিত্র অঙ্গভঙ্গিমা এবং সমস্ত আবেগ দিয়ে সেই আবৃত্তিটি করলেন। শুনে রবীন্দ্রনাথ মুগ্ধ বিমোহিত হয়ে গেলেন। বললেন, কাজী তুমি আমার আলিঙ্গনে এসো, আজ বুঝলাম তুমি এক মহাকবির যোগ্য, তোমার কবিতা চিরজীবী হোক। তো এই হচ্ছে দুজনের সুসম্পর্কের একটি ছোট্ট গল্প। এছাড়া আরও অনেক এরকম টুকরো গল্প ছিল, মজাদার এবং আমাদের সংস্কৃতিকে জানার পক্ষে খুবই উপাদেয়, আনন্দদায়ক, কিন্তু এখন সময়ের অভাবে আমরা সেটাকে ছেটে কেটে বাকি অংশটা পরিবেশন করছি। প্রেম কবিমাত্রই অতি প্রিয় প্রসঙ্গ। প্রেমে মিলন ও বিরহ এই দুটি ভাবেরই অসংখ্য গান ও কবিতা এই দু কবির রয়েছে। নজরুল যেমন লেখেন, পাইনি বলে আজও তোমায় বাসছি ভালো রানী, মধ্যে সাগর এপার ওপার করছি কানাকানি, আমি এপার তুমি ওপার, মধ্যে কাঁদে ব্যথার পাথার, ওপার হতে ছায়া তরু দাও তুমি হাতছানি, আমি মরু পাইনি তোমার হাওয়ার ছোঁয়াখানি। আর রবীন্দ্রনাথের প্রেম, ভালোবাসি ভালোবাসি এই সুরে জলে স্থলে বাঁশি বাজায়। পরিশেষে বলবো, রবীন্দ্রনাথ যদি মহাকাশ হন তাহলে নজরুল সেই আকাশে জ্বলন্ত উল্কাপিণ্ড, বা রবীন্দ্রনাথ যদি মহাসমুদ্র হন তাহলে নজরুল সেই সমুদ্রের উদ্দাম ঢেউ। বাঙালি চিরকাল এই দুই কবির সৃষ্টির অমৃত রস পান করুক, আমরা এই কামনা করি। ধন্যবাদ সকলকে।
আপনার একটু ধৈর্য ধরে থাকতে হবে, এখনো কয়েকটা প্রোগ্রাম বাকি আছে, নিশ্চয়ই আপনাদের আনন্দ দেবে। অধৈর্য হবেন না, খাবার রেডি আছে। পরবর্তী শিল্পী রুম্পা আর পম্পা। বধূ গো Now it's only a 40 minutes.